যারা গরম ভাতের সাথে কোনো একটা পদ রান্না করে খেতে চাও, বিশেষ করে ডিম খেতে পছন্দ করো, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। ডিম সেদ্ধ করে অর্ধেক করে ভাগ করে কেটে রাখলাম। এরপর ডিমের মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে আলাদা করে রেখে দেবো। যেই ফ্রাই প্যানটাতে আমি এই পাতায় ভাজা ডিমটা করব, তার মধ্যে দুটো কলা পাতা বিছিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দেবো। আর বাটা মশলার মধ্যে আমি নিয়েছি 4 কোয়া মতন রসুন কুচিয়ে নিয়েছি, দুটো পাকা লঙ্কা আর হাফ চামচ মতন গোটা জিরে। সামান্য সামান্য জল দিয়ে মশলাটা চন্দনের মতন করে বেটে নেব। মশলা আমাদের সুন্দরভাবে বাটা হয়েছে। এই মশলাটাও এবার দিয়ে দেব ওর মধ্যে। এর মধ্যেই দেব 2 চামচ খুব খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল। তারপর মশলাটা ভালোভাবে মেখে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে আলতো হাতে ডিমগুলো একটুখানি মাখামাখি করে নেব। ডিমের যে দিকটা কেটেছি সেদিকটা থাকবে প্রথমে নিচের দিকে। এইবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে ওপর থেকে আরও একটা কলা পাতা চাপা দিয়ে ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিটের জন্য রান্না করব। এরপর ঢাকনাটা খুলে ওপরের কলা পাতাটা তুলে দেখব সুন্দর একটু পাতায় ভাজা হচ্ছে আর সুন্দর রসুন ভাজার গন্ধ বেরোচ্ছে, চটর পটর একটা আওয়াজ হচ্ছে, মানে নিচের দিকটা বেশ ভালোই ভাজা হয়েছে। তারপর এটা আলতো হাতে ফ্রাই প্যানের ঢাকনার উপর উল্টে দিয়ে অপর পিঠটাও একটু ভাজা ভাজা করে নেব। অপর পিঠটা রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না। এই রকম গরম গরম পাতায় ভাজার ডিম যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। কারা কারা আমার মতো ডিম খেতে খুব পছন্দ করো কমেন্ট করে জানিও। ধন্যবাদ।